হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটি হলো বাদাম ভর্তা। প্রথমে পরিমাণ মতো বাদাম নিয়েছি, তারপর 2টা পেঁয়াজ, 2টা রসুন, পরিমাণ মতো শুকনো মরিচ নিয়েছি। এখন এই রেসিপিটা কিভাবে করতে হয় সেটাই আপনাদের দেখাবো। একটি কড়াইতে সরিষা তেল পরিমাণ মতো নিতে হবে। পর্যায়ে আমরা এখানে শুকনো লাল মরিচগুলি দিয়ে দেব। মরিচগুলি আমরা প্রথমে ভেজে নেব। পর্যায়ে আবারও আমরা পেঁয়াজ আর রসুন কুচিগুলি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুনগুলি ভালো করে একটু তেলে নেব। এই পর্যায়ে যখন পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে আসবে তখনই চুলা অফ করে দিতে হবে। তারপর এগুলি শিলপাটায় কেটে নিতে হবে। এবার আমরা ভর্তা তৈরিতে চলে আসলাম। প্রথমেই পেঁয়াজ আর রসুনগুলিকে শিলপাটায় বাটব। পর্যায়ে আমরা মরিচ যেগুলি তেলে রেখেছিলাম সেগুলি বাটব। এই পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন সবগুলি উপকরণ আবার বাটব। এই পর্যায়ে আমরা পেঁয়াজ রসুন আর মরিচগুলি একসাথে ভালো করে বাটব। এই পর্যায়ে আমরা ভেজে রাখা বাদামগুলিকে দিয়ে বেটে নেব। বাদামগুলি প্রথমেই আমরা কাঁচা অবস্থায় ভেজে নিয়ে তারপরে ভালো করে খোসা এড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা বাদামগুলি আর মরিচ পেঁয়াজ সবগুলি বাটা একসাথে আমরা মিক্সড করে আবারও বেটে নিচ্ছি। বাদাম ভর্তা প্রায় শেষের পর্যায়ে। এবার এটাকে তুলে নেবার পালা। এটাকে এখন আমি একটা প্লেটে তুলে নিয়ে এলাম। বাদাম ভর্তা বাটা কমপ্লিট হইল। এ পর্যায়ে কাঁচা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপর সরিষা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপর এই পেঁয়াজের সাথে এখন বাদাম বাটাটা আমরা ভালো করে নেব। গাইস, এ পর্যায়ে আমাদের বাদাম ভর্তা একদম কমপ্লিট হয়ে গেল। এটা গরম ভাতের সাথে আপনারা পরিবেশনা করলে বুঝতে পারবেন এটার স্বাদ কতটা। আমাদের বাদাম ভর্তাটা এবার পরিবেশনার পালা। গাইস, আমি ছোট্ট আরেকটি টিপস বলে দিচ্ছি এই বাদাম ভর্তার। এটার একটা টিপস হলো বাদাম ভর্তাটা যখন করবেন বাদাম বাটাটা আদা বাটা যেন হয়। আদা বাটা করলে বাদামের একটা স্বাদ থাকবে, অমৃতর মতো মনে হবে। আজকে এই পর্যন্তই। আমাদের বাদাম ভর্তা কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য আরেক দিন। আল্লাহ হাফেজ।